বিরতির পর স্বাগত। মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স এবং আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবনে এক দেশ এক ভোট দিবসীয় কনভেনশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন সাংসদ বিপ্লব কুমার দেব শোনাচ্ছি। গুরুদক্ষিণা ছাড়া কোনদিনে কাউর জীবনে প্রতিষ্ঠা আসে না। আর যার মধ্যে এই মানসিকতা আছে যে আমি নিজের খরচা করে আসব, তখন তার দেউলিয়াপন মানসিকতা থাকে না। আর পরের টাকা আসবো, পরের টাকা যাব, পরের টাকা খাবো, তার মধ্যে কোনোদিনই নতুন কিছু করার সর্বশ্রেষ্ঠ ভাব যে গুণাবলী সেটা কোনোদিনই তৈরি হয় না। তাই আমার সমস্ত আশাকর্মী ভাই বোনেদেরকে আজকের এই দিনে আমি অতটাই বলতে পারি, বিভিন্ন রাজ্য সরকার সময়ে সময়ে আশাকর্মীদের অঙ্গনওয়াড়িদেরকে বেতন ভাতা অনারিয়াম বাড়ানোর জন্য আমি দেখি লোকসভাতে উঠান বিভিন্ন এমপি, বিভিন্ন স্টেটে সাংসদদের। একটা জিনিস নরেন্দ্র ভাই মোদীর উপরে ভরসা রাখুন। এই কংগ্রেস, কমিউনিস্ট, অন্যান্য রাজ্য সরকার বলবে, করবে না, যাদের কাছে করার মতো ক্ষমতা নেই। কিন্তু নরেন্দ্র ভাই মোদীর উপর ভরসা রাখুন, মোদী কিন্তু করবে। আমি মোদীকে চিনি। মোদী অন্তিম জনের জন্য করে ওয়ান ইলেকশন যখন হয়ে যাবে, হাজারো কোটি টাকা, লাখো কোটি টাকা যে ইলেকশনে খরচা হয়, যখন বাঁচবে, সে টাকা মোদী কোথায় খরচা করবে, কার জন্য করবে? আপনাদের জন্যই করবে। নতুন স্কিম নিয়ে আসবে। দেখুন নরেন্দ্র মোদী সময়ের অপেক্ষায় থাকে। আর গাছ লাগিয়ে টাকা আসে না, যেটা ব্যবস্থা আছে তার মধ্যে থেকে লিকেজ বন্ধ করে তারপর আপনাকে ব্যবস্থা করতে হবে। আর যে মা ঘরের সংসারে হিসাব রাখতে জানে, সে মা হি সাকসেসফুল মা হয়, সাকসেসফুল প্রতিষ্ঠিত পরিবার দিতে পারে। আর যে মা হিসাব রাখে না, যত টাকা আজকে সে খরচা করে দেবে, কালকে কত আসবে জানে না, পরশু দিনের কি খবর জানে না, সে ঘর কোনোদিন এস্টাবলিশ হতে পারে না। চাইতে যত পয়সা দিয়ে দাও, আজকে দিয়ে দিবে একটা 5 লাখ টাকা খরচা করে, কালকে দাদা শেষ হয়ে গেছে আমাদের, না দিলে কি দেবো? বিপ্লব দেয় ভালো মানুষ না, গেছিলাম তো দিচ্ছে না, আগের যে 5 লাখ টাকা দিয়েছি খাইয়ে দিয়েছি, এটা করতাম। এই মনুষ্যের স্বভাব, এই মনুষ্যের স্বভাব। আমি আশা করি আপনাদের নামই তো আশা, আমারও নিরাশ করবেন না, আপনারও নিরাশ হবেন না। আশা যাদের কাছে আছে এর জীবনে সাকসেস আসেই। আমি আপনাকে ইশারা দিয়েছি, নরেন্দ্র মোদী ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবে তো টাকা বাঁচবে। এই টাকা নরেন্দ্র মোদী অন্তিম জনের জন্যই খরচা করবে। আমি মোদীকে চিনি। মোদী অন্তিম জনের জন্য করবে, আশা কর্মীদের জন্য করবে, অঙ্গনওয়াড়ির জন্যই করবে, বিপিএল পরিবারের জন্যই করবে, যাদের ঘর নেই তাদের ছাদ দেওয়ার জন্য করবে, তাদের রাস্তাঘাটের জন্য করবে, তাদের জলের জন্য করবে, তাদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য করবে, তাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্যই করবে। পিএম শ্রী স্কুলও তো শুরু করে দিয়েছে। তার জন্য ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে। আপনারা শুনলেন সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য। মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স এবং আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এক দেশ এক ভোট এক দিবসীয় কনভেনশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেখা গেল সাংসদ বিপ্লব কুমার দেব এক দেশ এক ভোট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।